আসলে পাইরেসি হয়ে গেছে এই কথাটাই আমি উচ্চারণ করতে চাই না, কারণ এটা খুব নেক্কারজনক একটা বাজে ওয়ার্ড একটা ইন্ডাস্ট্রি ধ্বংস করার জন্য। সো আমি এইটুকু বলবো যে যারা যে জায়গা থেকে আছেন, দেখেন আমাদের এখানে অনেক রকম পলিটিক্স আছে। এদেশে কেউ আর বাণিজ্যিক সিনেমা তৈরি করবে না, ঠিকই বলেছে ভাই। একজন প্রযোজক যখন কোটি কোটি টাকা ইনভেস্ট করে আর পরিচালক দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে নিজের স্বপ্নটাকে বাস্তবায়ন করে, তখন কিছু অমানুষ এই স্বপ্নকে ধূলিসাৎ করে দেয়। অহংকারে বিনাশ হয় একজন পরিচালকের স্বপ্ন। পলিটিক্স নিয়ে কথা বলতে চাই না, শুধু একটা কথা মনে রাখতে হবে, যে কোনো ছবি ঈদ ছাড়া যদি ভালো না যায়, আমাদের এই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যদি ঈদ কেন্দ্রিক হয়ে যায়, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে না। তো যারা ভিডিও ক্লিপস এবং পাইরেসির সাথে জড়িত বা যারা দেখছেন, আমরা চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রোটেক্ট করেন, সেটাই আমরা চাই। পরিচালক অনন্য মামুনের 1.5 বছরের কষ্টের ফসল এই দরদ সিনেমা। কত কষ্টটাই না করেছেন, কত বাধা এসেছে, তারপরও কাজ করেছেন, নিজেকে সরিয়ে নেননি। প্রথম প্যান ইন্ডিয়ান মুভি, আর এতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান। মেগাস্টার শাকিব খানের জীবনের সেরা অভিনয় হয়েছে এই দরদ সিনেমায়। সাথে আছেন বলিউডের সোনাল চৌহান। মাত্র 1 সপ্তাহ হলো মুক্তি পেয়েছে দরদ সিনেমা। এর মধ্যেই অনেকবার পাইরেটস হয়েছে ছবিটি। একটা চ্যানেলের নাম দেখলাম সাকিব হেটার্স। আরে ভাই, আপনি সাকিবের হেটার্স হন আর বস্তির টোকাই হন, ছবি কেন পাইরেটস করবেন? আপনি যদি সাকিব খানকে ভালো না বাসেন, ছবি দেখিয়েন না। আর যদি সাকিবের সমালোচনা করতে হয়, তাহলে ছবি দেখে আপনার যেখানে ভুল মনে হয়েছে সেই বিষয়টা নিয়ে কথা বলেন। আপনি কেন ছবি পাইরেটস করবেন? ইউটিউবে সয়লাভ হয়ে গেছে সাকিব খানের দরদ সিনেমার পাইরেটস। কিন্তু এটা কি ভাই? এরা একা নয়, একটা গ্রুপ হয়ে এই কাজ চালাচ্ছে। তারপর তাদের গ্রুপের মাধ্যমে একের পর এক ছড়িয়ে দিচ্ছে। এদের চ্যানেলগুলো দেখলাম, কোনোটাতে 20টা সাবস্ক্রাইবার, কোনোটাতে 50টা। এরা এই ইউটিউব চ্যানেলগুলোই নতুন নতুন তৈরি করেছে দরদ সিনেমাকে পাইরেটস করার জন্য। তবে ইতিমধ্যে মামুন ভাই আইনানুগ ব্যবস্থা নিয়েছেন, থানায় সাধারণ ডায়েরি করেছেন। এখন দেখা যাক কি হয়। কিন্তু একটা কথা বলে রাখছি, আপনারা যারা পাইরেটস করছেন, সাকিবিয়ানদের হাতে যদি একবার ধরা পড়েন, আপনাদের যে কী অবস্থা হবে আল্লাহ মালুম। যে পাইরেটসের ভয়ে ইন্ডিয়াতে 2 সপ্তাহ পরে মুক্তি দেওয়া হবে দরদ সিনেমা, সেই পাইরেটস এখন আমাদের দেশে। এখন তো আমাদের ইন্ডিয়ান ভাই বোনেরা হাসছে মনে মনে, ভাবছে আমাদের দেশে 2 সপ্তাহ পরে মুক্তি দিচ্ছ, পাইরেটস তো সেই তোমাদের দেশ থেকেই হলো। আসুন আমরা দেশকে ভালোবাসি। আমাদের আশেপাশে কেউ যদি পাইরেটস করে থাকে, তাদেরকে বিরত রাখি এবং আইনের হাতে তুলে দেই। যদি সম্ভব হয় হলে গিয়ে সিনেমা দেখব, না হলে একেবারে দেখবই না। তবে কোনো পাইরেটস কপি দেখে দেশের সিনেমাকে ধ্বংস হতে দিব না। বন্ধুরা সবাই সজাগ থাকবেন। সাকিবিয়ানদের প্রতি অনুরোধ রইল, আপনারা চোখ কান খোলা রাখুন। আশেপাশে যদি কেউ সিনেমা পাইরেটস করে থাকে, তাকে আইনের হাতে তুলে দিন। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।